সোনা, আবার এলাম মানে তোমাকে কিছু বলি। তুমি তো এবার 11টার সময় শুতে যাবে নিশ্চয়ই। তো ওই কিছু আলু টালু আনতে হলো, তারপরে একটু মন্দিরে বসলাম, তোমার নামে পুজো দিলাম। মন্দিরে 1 ঘন্টা 40 মিনিট বসেছিলাম, একবার হনুমান চালিসা পাঠ করলাম। এরপর 11বার করতে হবে হনুমান চালিসা পাঠ বাড়িতে। বৃষ্টির দিন, বৃষ্টি এখন থেমেছে, আবার হচ্ছে। তারপর তুমি তো নিশ্চয়ই 11টার সময় শুতে যাবে সোনা। তারপর আর কি বলবো, তারপর তোমার বৃষ্টির জন্যই খুব বিরক্তকর ব্যাপার এখন। তারপর কি বলবো সোনা, তুমি নিশ্চয়ই খাওয়া দাওয়া করেছো। আর কি বলবো সোনা, রাতে মেসেজ দেখো। আর বলছিলাম যে, ঠিক আছে, ওইটাই বলছিলাম যে খাওয়া দাওয়া ঠিক করে করবে সোনা। এইখানে এবার আমি স্নান করব। আমি তো বলেছি না, স্নান করো বা না করো মন্দিরে গেলে কোনো অসুবিধা নেই। কাপড় ছাড়ো বা না ছাড়ো, মনটাই হচ্ছে আসল জিনিস, বুঝতে পারলে না সোনা? ওই জন্য আমি বলি, স্নান করো বা না করো, কাপড় ছাড়ো বা না করো, জব পাঠটা করে যাবে। যাই হোক, আমি ওই রকমই স্নান করি বা না করি। স্নান তো করি, কোনো কারণে যদি না করা হয় তা আমি কাপড় না ছেড়ে জব পাঠটা করার চেষ্টা করি। ওটা আমি করার চেষ্টা করি সোনা। আর কি বলবো বেবি, এই আমার কুচি মোনাটা, এই আমার বেবিটা। আর বলছিলাম যে তোমার, এটা বৃষ্টিটা মনে হয় সব জায়গাতেই মনে হচ্ছে, কালকের থেকে এখন বৃষ্টিটা কমেছে। কালকে প্রচুর বৃষ্টি হয়েছিল। আর হাতিবাগানও নিশ্চয়ই বৃষ্টি পড়ছে সোনা। যাই হোক, ওখানে তো জল হলেই রাস্তাঘাটে তোমার নর্দমার জল, মানে খুব নোংরা ব্যাপার হয়ে যায়। তোমরা যখন কাজে যাও বা কোনো 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 কাজে বেরো, খুব অসুবিধা হয় বলো শোনা, যে পায়ের হাঁটু পর্যন্ত জল হয়ে যায় রাস্তাঘাটে। রাস্তাঘাটে জল হয়ে যায়, অসুবিধা হয় বলো শোনা। এখানে ওটা হয় না, এখানে কয়েক জায়গায় জল জমে অবশ্য পুরুলিয়াতে। যাই হোক, রাতে মেসেজ করবো, ঠিক আছে? আই লাভ ইউ।